কোরআনের তর্জমা না শুনি, শুধু হাফেজ সাহেব, আলেম, আমি কোরআন তেলাওয়াত করবো আর আপনারা চুপচাপ বসে থাকি শুনবেন, এতেও লাভ। এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবেন। আলোচনা শুনলে তো লাভই, তেলাওয়াত শুনলেও লাভ, শুধু তেলাওয়াত করলেও লাভ না লস? শুধু তেলাওয়াত যদি আধা ঘন্টা তেলাওয়াত করি, এই আধা ঘন্টা তেলাওয়াতের মধ্যে হয়তো 1.5 পারা তেলাওয়াত, এই 1.5 পারার মধ্যে কতগুলো হরফ হিসাব আছে। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দিয়ে দান করবেন। সুবহানাল্লাহ। 10টা নেকি বলতে কি ডলার, এক একটা ডলার যা দাম, তার চাইতে কোটি কোটি গুণ দাম বেশি একটা নেকি। দুনিয়াতে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, আসমান জমিনে, 7 তবক আসমান, 7 তবক জমিনে যত সম্পদ আছে, এই সব সম্পদ মিলাইলে একটা নেকির মূল্য হবে না। একটা নেকির এত দাম। আল্লাহ তাআলা প্রথম আসমান, একবারে 7ম আসমান, উপর থেকে প্রথম, নিচ থেকে একদম শেষ আসমান, এই আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা বানাইছে, পুরাটা স্বর্ণ দিয়ে বানাইছে। এরপর পরের আসমান ইয়াকুত পাথর, মরমর, দামি দামি পাথর দিয়ে আসমান বানাইছে। তো এই আসমান যদি পুরাটাই স্বর্ণ দিয়ে বানাইতে কি পরিমাণ সম্পদ আসমানের মধ্যে আছে। জমিন ফেটে ফেটে মাঝে মাঝে সম্পদ খনি বের হয়, কয়লার খনি, তেলের খনি, স্বর্ণের খনি, এত সম্পদ যা কিছু আছে সব কিছু যদি একসাথে করা হয় একটা নেকির সমান হবে না। দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সূরাতুল আম্বিয়া 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মান যা কিছু, ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছুই তিনি আল্লাহর জন্য। জমিনে আসমানে যা কিছু আছে সব কিছুই আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সব কিছুই আল্লাহর, সব কিছুই আল্লাহ। এই যে জমিনের নিচে সম্পদ, তেলের খনি, স্বর্ণের খনি, এই সব খনির মূল মালিককে আল্লাহ। যা কিছু আছে সব কিছুরই মূল আল্লাহ তাআলা। সব কিছুই যা কিছু আছে সব কিছুই আল্লাহ মালিক, সব কিছুই আল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা কিছুদিনের জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এরপর আল্লাহ বলেন ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। এরপর আল্লাহ বলেন ওয়ামান ইনদাহু, যারা আল্লাহর নিকটে আছে অর্থাৎ ফেরেশতারা, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, ওই ফেরেশতারা আল্লাহর ইবাদত করার থেকে কখনো অহংকার করে না। আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়, আল্লাহর অহংকার থেকে কখনো ফিরে আসে না। ইবলিস, শয়তান, মালাউন যেমন অহংকার করে আল্লাহর ইবাদত থেকে ফিরে আসছিল, কিন্তু আল্লাহর নিকটে যে সমস্ত ফেরেশতারা আছে এই সমস্ত ফেরেশতারা কখনো ফিরে আসে, আল্লাহর ইবাদত থেকে কখনো অহংকার করে না। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইস্তাহসিরুন, তারা যে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করতে করতে কখনো ক্লান্তিও হয় না, তাদের ক্লান্ত বোধ কখনো হয় না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন এই সমস্ত ফেরেশতারা সারা রাত সারা দিন আল্লাহর তসবিহ পাঠ করে, আল্লাহর জিকির পাঠ করে। বলেন না সুবহানাল্লাহ।
এই সমস্ত ফেরেশতারা সব সময় আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত করে। তো আল্লাহর ইবাদত যত ফেরেশতা আছে সব ফেরেশতারাই করে, এবং এই সমস্ত ফেরেশতারা আল্লাহর ইবাদত করে কখনো ক্লান্ত বোধ হয় না। আমরা যদি বেশি কয়েক রাকাত নফল নামাজ পড়ি আমাদের ক্লান্তি ভাব চলে আসে, লম্বা চড়া যদি জিকির করি আমাদের শরীরে ক্লান্তি চলে আসে, যে কোনো আমল করতে গেলে আমাদের ক্লান্তি চলে আসে। কিন্তু আল্লাহর যে সমস্ত ফেরেশতারা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল, ওই সমস্ত ফেরেশতারা কখনোই আল্লাহর ইবাদত করতে করতে ক্লান্তি বোধ হয়। তো আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা